আপনাদের দেখাবো যে কিভাবে পিকচার ল্যাব অ্যাপসের মাধ্যমে ইউটিউবের থাম্বনেল বানাতে হয় এবং কি ইউটিউবের ব্যানার বানাতে হয়, বিভিন্ন ধরনের ফটো ডিজাইন করতে হয় কিভাবে, আপনাদের সেই ভিডিওটি আজকে দেখাবো। পিকচার ল্যাবসের মাধ্যমে সেই কাজটি কিভাবে করানো হয়। তো চলো গাইস, আমরা ভিডিওটি আরম্ভ করি। ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথা বলতে চাই, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা পুরোপুরিভাবে যে পিকচার ল্যাবসের যে কাজটা আছে সেটা কিন্তু পারবেন না বুঝতে না পারলে তো সমস্যা অবশ্যই। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না। তো চলুন গাইস, আমরা ভিডিওটি আরম্ভ করি। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, টপিকটি হচ্ছে পিকচার ল্যাবের ফটো এডিটিং এবং বিভিন্ন ধরনের থাম্বনেল ব্যানার কিভাবে বানায়। তো আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাই পিকচার ল্যাব অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার এই যে গ্যালারিতে যে পিকচার ল্যাব অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমি এই অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিচ্ছি, আপনাদের এখানকার কিছু কাজ দেখিয়ে দেব, বিভিন্ন ধরনের ডিজাইন কোয়ালিটি কীভাবে বানাতে হয়। তো আপনারা এখান থেকে আপনাদের যে ডিসপ্লে গ্যালারি আছে এটা আপনারা নিজ ইচ্ছায় চয়েস করে নিতে পারেন। তো আমি এখানে সাদাটা চয়েস করে নিলাম। এখন আপনি এই যে পিকচারটা যে কাজ করবেন সেটি আপনি কত সাইজে করবেন, আপনার এখানে সাইজ সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি ইউটিউবের থাম্বনেল বানাতে চান বা ব্যানার বানাতে চান তাহলে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি ইউটিউবের একটি থাম্বনেল আপনাদের বানায় দেখাবো। ইউটিউবের একটি আমাকে এখানে থাম্বনেল নামে অপশনের উপরে সিলেক্ট করতে হবে। তো সেটি সিলেক্ট করার জন্য উপরে আপনার 3 ডট যে আইকনটা দেখতে পাচ্ছেন, সেই 3 ডট আইকনের উপরে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে লেখা আছে ইমেজ সাইজ। যে ইমেজ সাইজ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ইমেজ সাইজের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে কাস্টম। আপনারা কাস্টমের যে সাইডে যে একটি আইকন দেখতে পাচ্ছেন, সেই আইকনটি সিলেক্ট করে দেবেন। এখানে আপনার সব কিছুই ক্যাটাগরি দেওয়া আছে। এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর এরিয়া, বিভিন্ন ধরনের সাইটগুলো আছে। তো যেটা আমি এখন বানাবো, আমি ইউটিউব থাম্বনেল বানাবো একটা। তো ইউটিউব থাম্বনেলটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা যেটা বানাবেন এখানে সব কিছু দেওয়া আছে, সিলেক্ট করে নিয়ে নেবেন। তো ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি ওকে বাটনে প্রেস করলাম। দেখুন আমার গ্যালারিটা কিন্তু এখন শর্ট হয়ে চলে আসছে। তো এখানে আমি কিছু লিখবো, এখন সাধারণত লিখবো। লেখার জন্য আমার যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ট্যাক্স অপশান আছে দেখতে পাচ্ছেন, প্রথমে যে অপশানটা আছে সেটার উপর ক্লিক করবেন। এখানে ইন্টারফেসে চলে আসে, নিচে একটু দেখুন এখানে চলে আসে। এখানে আপনারা ডবল ক্লিক করে দেবেন। ডবল ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। সেটা আপনার এখান থেকে রিমুভ করার পর এখানে আপনাদের যেটা লেখার ইচ্ছা আপনার সেটা লিখবেন এখানে। তো আমি সাধারণত এখানে লিখে নিচ্ছি প্রপার ডিরেকশন ইউটিউব চ্যানেল। আমি সাধারণত এটা লিখলাম। সাইজ ছোট বড় করে নিচ্ছি, সমস্যা নেই। আমি এটা সাধারণত লিখলাম আপনাদের দেখানোর জন্য। লেখার পরে আপনারা ওকে বাটনে প্রেস করবেন। দেখুন লেখাটা এখানে চলে আসছে। এটা এখন আপনারা বড় করবেন একটুখানি। আমি এটা একটা বড় করে নিচ্ছি, বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আপনারা এটা এখন কালার আছে, এটা একটা কালার দিবেন। তো কালার দেওয়ার জন্য যে আপনাদের সাইডে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, কপি, এডিট, টু ব্যাক, এখানে অপশান অনেকগুলো দেওয়া আছে। সাইজ, এখানে আপনারা সাইজটা ছোট বড় করে নিতে পারেন আপনাদের মতো করে। তো আমি এখানে ছোট বড় করে নিলাম হালকা কিছু। তো এখন সাইজ আমি ছোট বড় করে নিয়েছি। এখন আমি এটার উপরে কালার দেব। লেখাটা কালার করতে গেলে আমাদের এখানে ক্লিক করতে হবে, আইকন বাটনে ক্লিক করে যে কালার অপশান চলে আসছে, আপনারা কোন কালারটা চয়েস করবেন সেটা আপনারা নিজেদের মতো করে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটি চয়েস করে নিলাম। এটা চয়েস করার পর টিক বাটনে প্রেস করে দেবেন। দেওয়ার পরে কালারটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন লেখাটা যেটা আছে এই লেখাটাকে আমি একটু
মোটা করব এবং কি একটু সাইজ আলাদা নিয়ে আসব। তো এই যে বি অপশান দেখতে পাচ্ছেন, বি অপশানে ক্লিক করে দেবেন। বি অপশানে দেওয়ার পরে আপনারা যা এখান থেকে ডিজাইনগুলো করে নিতে, এখন ডিজাইনগুলো করে নিতে পারেন আপনাদের মতো করে। আমি ডিজাইনটা করে নিচ্ছি মোটা আকারটা, এর লেখাটা কিন্তু একটু মোটা ধরনের হয়ে গেল। ওকে করে দিলাম। এইটা এখানকার কাজ শেষ। এখন আপনারা যদি এখানে বিভিন্ন ধরনের লেখার ডিজাইন দিতে চান তাহলে এ বি অপশানটা দেখতে পাচ্ছেন, এ বিতে ক্লিক করবেন। এ বিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। আপনাদের যেটা চয়েসে আসবে সেই ডিজাইনটা আপনারা এখান থেকে নিতে পারেন। আমি সাধারণত আপনাদের দেখানোর জন্য এই যে এই ডিজাইনটা নিলাম। এটা নেওয়ার পরে আপনি ওকে বাটনে প্রেস করে দেব। দেখুন লেখাটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে। তো এখন আমি যদি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তো ব্যাকগ্রাউন্ডে যে লেখা আছে টি অপশানের নিচে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এটা এনেবল করা আছে, এটা আপনি ডিজেবল করে দেবেন আপনারা। দেখুন পিছনে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, এটা কালো আছে। আমি একটা কালার দিতে পারি, বিভিন্ন কালার, লাল করে দিলাম, অন্য কালার দিলাম। হ্যাঁ, আপনাদের যেটা চয়েস আছে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। তো আমি এখানে সাধারণত লালটা নিচ্ছি আপনাদের সাথে জাস্ট বোঝানোর জন্য আর দেখানোর জন্য। আমি লালটা সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমার এই নামটা থেকে গেল। এখন এখানে যদি আমি আরও কিছু কাজ আছে, এর মধ্যে লেখাটা আছে, লেখাটার পিছনে আমি একটা অন্য কালার দেব, সাইডে একটা কালার দেব। তো এই যে সাইডে কালার দেওয়ার যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, যে তিনটে অপশান আছে, প্রথম নম্বর যেটা আছে সেটাতে ক্লিক করব, এটা এনেবল করে দেবো। দেখুন সাইডেরটা কিন্তু কালার আছে, আমি অন্য কালার দিতে চাই, এখানে কম বেশি করে নিতে পারেন, দেখুন অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের মতো। তো আমি এখান থেকে একটা হালকা অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক করে দিয়ে দিলাম। এখন আরও যদি ইফেক্ট দিতে চাই, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড দেবো না সাধারণত, এটা রিমুভ করে দিলাম, এমনিতে খুব ভালো লাগতেছে। এখন আরও কিছু আছে, অপশান দেওয়া আছে, দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু এমনিতে অটোমেটিক হয়ে যাচ্ছে এগুলোর মাধ্যমে। দেখুন এখান থেকে আপনারা আপনাদের মতো কাজ করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনাদের যেটা চয়েস আছে। দেখুন লেখাটা সাইডে মিডিলে নিতে পারেন। তো আমি এটা যেখানে আছে ওখানে রেখে দিলাম, এনেবল করে ওকে করে দিলাম। তো এটা দেওয়ার পরে আপনারা লেখাটা থ্রি ডি আকারে করতে পারেন। থ্রি ডি আকারে করতে গেলে এই যে অপশানটা আছে থ্রি ডি, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লেখাটা কম বেশি করে নিতে পারেন সামনে পিছনে। দেখুন আমি যেভাবে সরাচ্ছি ঠিক সেভাবে কিন্তু ওরা নাড়াচাড়া করতেছে। তো থ্রি ডি আকারে সাইডে নিতে পারেন, এই সাইডে নিতে পারেন। তো আমি সাধারণত এই সাইডে একটা হালকা করে স্ক্যান নিচ্ছি, তারপরে আমি ওকে করে দিলাম। এখন লেখাটা আবার একটা থ্রি ডি মোটা আকারে করব, থ্রি ডি ট্যাক্স করব, এনেবল করে দেবো। ট্যাক্স করার জন্য দেখুন এখানে নিচে অপশান আছে, এটা বাড়বে কমবে দেখতে পাচ্ছেন, যত বেশি তত বেশি বেড়ে যাচ্ছে। তো এটা আমি সিম্পলভাবে দিলাম, হালকা থাকে গেলো। থাকার পরে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন কালার কম বেশি করতে পারেন, বেশি করতে পারেন, হাই করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি হালকা করে নিচ্ছি, ওকে করে দিলাম। তো এখানকার কাজ শেষ হয়ে গেল, এখানকার কাজ শেষ। এখন আমরা এটা একটু সাইজ করে নিচ্ছি। এখানে সাইজ করে নেওয়ার পর এভাবে এটা থেকে গেল এখানে। এখন আমি যদি এখানে আরও কিছু সংযুক্ত করতে চাই, কোনো গ্যালারির পিক বা ছবি, সেক্ষেত্রে আমি আবারও প্লাস আইকনের উপরে যাব। প্লাস আইকনের উপর যাওয়ার যে ফ্রম গ্যালারি অপশান দেখতে পাচ্ছেন, ফ্রম গ্যালারি অপশানের উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো ছবি আছে, আপনারা আপনাদের মতো থেকে ছবিগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সাধারণত মনে করি যে এই ছবিটা নেব, এই ছবিটা আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে গোল বাটনে ক্লিক করতাম, এটা আমি অ্যাডজাস্ট করে নিয়ে নেব এখান থেকে। আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন আপনাদের মতো করে। এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওকে বাটনে প্রেস করে দেবেন। দেখুন আমার গ্যালারিতে কিন্তু অলরেডি যে মানচিত্র পৃথিবীর যে লোগোটা আছে
সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমি এটা এই জায়গায় রাখবো। এই জায়গায় রাখার পরে এভাবে থেকে গেল। হ্যাঁ, তো এখন আমি এখানে একটা পিক ছবি দেবো আর কি। তো ছবি দেওয়ার পরে এখন আমি যদি আমার ছবিটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, আমি আবার একটা পিক এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই অপশানগুলো আছে, ইমেজে ক্লিক করে দেবেন আপনাদের। আমি পিকচার লেবে গেলাম, পিকচার লেবে যাওয়ার পরে এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নেব। সরি, এখানে নেই, অন্য জায়গায় আছে, এখানে যাব, এখানেও নেই, আনকনে যাব। দেখুন এখানে আমার কিন্তু অনেকগুলো ছবি দেওয়া আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। সাধারণত আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। আমি এই ছবিটা এখন আমার পিকচারে ওয়েবসাইট নিয়ে যোগ করে দেবো। এটা দেওয়ার পরে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে দেখুন ছবিটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। চলে আসার পরে চলে আসে, এখান থেকে আপনাদের মতো আপনারা সাইজ করে নিতে পারেন। আমি এখানে ফুল ছবিটা সাইজ করে নিচ্ছি। দেখুন ছবিটা কিন্তু অলরেডি কাজ করা হয়ে গেল। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার ছবির যে কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইভাবে ডিজাইন করা, আমি একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। তো গাইস, এখন আপনারা ডিজাইনটা করে ফেলেন। এখানে আরও অনেক কিছু কাজ আছে, সবগুলোই দেখানো সম্ভব না। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতে হয়। আমি জাস্ট আপনাদের মূল কয়টা থিম জানিয়ে দিলাম। এখন আমি ছবিটা সেভ করব কেমনে। এখন ছবিটা সেভ করার জন্য আমাদের এই যে উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, সেই আইকনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আইকনটি আমি বারবার দেখিয়ে দিচ্ছি, এই যে আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করবেন। প্রজেক্টের উপর দেওয়ার দরকার নেই, নিচে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আসবে অপশানগুলো, জিপিজি আছে, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি পিএনজি করে নেবেন। এখানে পিএনজি সিলেক্ট করলাম। কাস্টম আছে, কাস্টমে আমি কাস্টমটা চেঞ্জ করে নেব। এখানে ভেরি হাইজ যে অপশানটা আছে, ভেরি হাইজ সিলেক্ট করবেন। ভেরি হাইজে সিলেক্ট করলে আপনাদের ছবিটা পুরোপুরি এইচডি আকারে আসবে। তো এখানে দেখা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের ছবিটা গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। এখানে একটু প্রসেসিং নিচ্ছে, সময় লাগবে, তাতে কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতো কাজ করে নেন। দেখুন আমাদের পিকচারটা কিন্তু এখন গ্যালারিতে গিয়ে সেভ হয়ে গেছে। তো গাইস, আপনারা এতক্ষণে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে পিকচার ল্যাবে যে কাজ, সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে অনেক প্রকারের কাজ করা যায়, অনেক প্রকারের কাজ করা যায়। আপনারা যখন কাজ করবেন অটোমেটিকলি সব কিছুই বুঝতে পারবেন। তো সো গাইস, আজকের টিউটোরিয়াল ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। নেক্সট টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট দেবেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই।